নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের রেসিপিটা একটু স্পেশাল, একেবারে মাখনের মতো, মখমলি রুই। এই রেসিপিটা তৈরি করতে যা যা জিনিসের প্রয়োজন: রুই মাছ, আর সাথে দই, পোস্ত, পেঁয়াজ, রসুন, আদা পেস্ট, লেবুর রস আর লঙ্কা। পোস্তর সঙ্গে কাজু বাটা দিলে খুবই ভালো হয়, তবে আমি এখানে কাজু ব্যবহার করিনি। প্রথমে মাছগুলোকে নুন, হলুদ আর লেবুর রস মাখিয়ে ম্যারিনেট করব। বেশ কিছুদিন ধরেই আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না। তার কারণ হলো আমার নিজেরই কিছু প্রয়োজনের জন্য, যদিও কারণটা আপনাদের কাছে লুকাবার কিছু নেই। আপনারা চাইলে আমি শেয়ার করতেই পারি। যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে লিখে জানান। প্রথমে পোস্তগুলো জল ছাড়া শুকনো গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নেব। পোস্ত বা সর্ষে পেস্ট করার সময় আমি শুকনো গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নিই, তারপর জল দিয়ে আবার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিই, তবে সঠিক পেস্টটা হয়। তবে শিলে বাটার মতন ভালো হয় না। আমি শুকনো পোস্তর গুঁড়োটার সাথে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তার সাথে একটু জল মিশিয়ে নিচ্ছি। জলটা পরিমাণ মতো দিচ্ছি যাতে পেস্টটা টেলটেলে না হয়। এবার থেকে ভাবছি রোজ ভিডিও আপলোড করব না, সপ্তাহে 2টো কি 3টে ভিডিও আপলোড করব, কিন্তু কোয়ালিটি ভিডিও আপলোড করব। এই পোস্ত বাটার সাথে কাজু দিলে আরও ভালো লাগবে। এবারে মখমলি রুইয়ের আসল ম্যাজিকটা বলছি। কড়াতে তেল গরম করে পেঁয়াজগুলো ছেড়ে দিতে হবে। তারপর পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে নাড়াচাড়া করে। পেঁয়াজগুলো হালকা বাদামি রং হয়ে গেলে রসুন কুচিগুলো দিয়ে দেব। রসুন কুচিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আদা কুচিটাও দিয়ে দেব। আদা কুচিগুলো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব। পেঁয়াজ, আদা, রসুন ভাজাটা একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এরপর এগুলোকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। অনেকটা ঠিক বেরেস্তা টাইপের হয়েছে এটা। তফাৎ এটাই যে এখানে আদা আর রসুন কুচি রয়েছে। কড়াতে এবারে তেল দিয়ে ম্যারিনেট করা মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজছি না, এটা একটু হালকা ভাজাই হবে। ঝোল বা ঝালের মাছ একটু হালকা ভাজা হলেই ভালো, তাতে হয় কি তেল মশলাটা ভালো ঢোকে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। আমার কিন্তু মাছ ভাজার গন্ধ খুব ভালো লাগে। ছোটবেলায় মনে আছে, পড়তে বসে হয়তো মা মাছ ভাজা করছে, তার গন্ধ পেয়ে মায়ের কাছে চলে যেতাম আর বলতাম, মা একটা মাছ ভাজা দেবে? মা একটু বকে দিয়ে বলতো, পড়ায় ফাঁকি দেওয়ার জন্য উঠে এসছিস? তবে মাছ ভাজাটা ঠিক পেয়েই যেতাম। সেসব দিনগুলোর কথা মনে পড়লে মনটা এখনো খুব ভালো হয়ে যায়। এবারে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব, তাই আমি এই দইটা মিক্সিতে দিয়ে দিলাম। তবে দইটা মিক্সিতে দিয়ে ফেটানোর আরেকটা কারণও আছে। সেটা হলো ওই ভাজা পেঁয়াজগুলো দইয়ের সাথে দিয়ে একসাথে পেস্ট করব। এখানে ভাজা পেঁয়াজগুলো দইয়ের সাথে দিয়ে দিলাম। এই পেস্টটার জন্যই একটা ক্রিমি টেক্সচার আসে, তাই তো এই রেসিপিটার নাম মখমলি রুই দেওয়া হয়েছে।
পেস্টটা এবারে তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর মসৃণ আর একটা ক্রিমি টেক্সচার এসছে। ফ্রাইং প্যানে প্রথমে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটা কি দুটো আরও বেশি কাঁচা লঙ্কাও দিতে পারেন। কাঁচা লঙ্কা হালকা ভাজা হলে পোস্তটা ছেড়ে দেব। পোস্ত আমার খুব ভালো লাগে, আপনাদের কার কেমন লাগে জানি না। শুধু পোস্ত বাটা দিয়েই আমি অনেকটা ভাত খেয়ে নিতে পারবো। আর পোস্তর বড়া বলুন কি আলু পোস্ত বলুন, সবটাই ভালো লাগে। এদেশিরা তো পোস্তর সাথে বিউলির ডাল খুব ভালো খায়। আমি অবশ্য এদেশি নই, কিন্তু বিউলির ডালের সাথে আলু পোস্ত আমারও খুব প্রিয়। পোস্তটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পোস্তটা অনেকটা টেনে এসছে, তবে আরেকটু টানাতে হবে। এবারে অনেকটাই পোস্তটা টেনে এসছে। দই আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। পোস্তর সাথে দইটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। মিক্সিতে যেটুকু দই লেগেছিল সেটাতে জল দিয়ে ভালো করে গুলে দিয়ে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে। এবারে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 2-3 মিনিটের জন্য এটা একটু রান্না হতে দিতে হবে। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন মশলাটা এবারে কষানো হয়ে গেছে, অনেকটাই টেনে এসছে। এবারে পুরোপুরি এটা কষানো হয়ে গেছে, একটু চিনি দিয়ে দিচ্ছি। সব তরকারিতেই যেন একটু চিনি না দিলে ঠিক টেস্ট আর রঙটা আসে না। এবারে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। জল দেওয়ার পর গ্রেভিটাকে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যাতে ভালো করে মশলাগুলো সব মিশে যায়। ঢাকা দিয়ে দিলাম যাতে ভালো করে গ্রেভিটা ফুটে যায়। কিছুক্ষণ বাদে ঢাকনাটা সরিয়ে দেখে নিলাম গ্রেভিটা কতটা তৈরি হয়েছে। গ্রেভিটা যখন এরকম ফুটে আসবে তখন মাছগুলো ছেড়ে দিতে হবে। মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি গ্রেভির মধ্যে, যাতে মশলাগুলো ভালো করে ঢোকে। আবার একটু চাপা দিয়ে দিলাম। এই সময় আঁচটা একটু কমিয়ে দিতে হবে। কিছুক্ষণ বাদে ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি কতটা তৈরি হলো। বাহ, কি সুন্দর লাগছে। মাছগুলো আরেকটু এপিট ওপিট উল্টে পাল্টে দিচ্ছি, তবে গ্রেভিটা আরেকটু টানিয়ে নিতে হবে। গ্রেভিটা বেশ একটু মাখো মাখো ভাব হলে নামিয়ে নেব। নামানোর আগে একটু গরম মশলা ধনেপাতা দিলে ভালো হয়, তবে আমার এরকমই ভালো লাগে, তাই আমি গরম মশলা বা ধনেপাতা এখানে ব্যবহার করিনি। বাস, আমার মখমলি রুই তৈরি হয়ে গেছে। আমি এটা এবার বাটিতে ঢেলে নিচ্ছি। আমার তো আর কিছু চাই না, আজ শুধু আমি এটা দিয়েই ভাত খেয়ে নেব। দেখুন কি দারুণ লাগছে, রিচ ক্রিমি মখমলি রুই।
রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন প্লিজ। খুবই সিম্পল একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। আমার সবসময় চেষ্টা থাকে ঘরোয়া সমস্ত জিনিস দিয়ে একটু অন্য রকমের রান্না করা।